পানিবন্দী মানুষদের সহযোগিতায় দিনরাত এক করে কাজ করছেন শিক্ষার্থীরা। টিএসসির গণত্রাণ কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝিউল ইসলাম। মাঝারে যে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা দিনরাত এক করে আসলে কাজ করছেন বন্যার্তদের জন্য, পানিবন্দী মানুষের জন্য। আপনি জানাবেন যে ত্রাণ পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থাপনা কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে যখন বন্যা শুরু হয় তখন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা কিন্তু শুরু থেকেই তাদের যে কার্যক্রম, বিশেষ করে বন্যার্তদের পাশে দাঁড়ানো, সেই কার্যক্রম তারা শুরু থেকেই চালু করেছেন এবং এটি এখনো চালু আছে। এবং আপনি জানেন যে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় ছিল শুরুর দিকে এবং মানুষ কিন্তু যার যার জায়গা থেকে এখানে মানুষকে সহায়তা করেছে এবং সেটা কিন্তু এখনো চালু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে টিএসসির এই সময়টাতে হিউজ পরিমাণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষও আছে যারা কাঁধে কাঁধ মিলে একজন আরেকজনকে সহযোগিতা করছেন এবং আমরা কিন্তু এখানে হিউজ পরিমাণ ত্রাণ দেখতে পাচ্ছি এবং ত্রাণ কিন্তু টিএসসির আশপাশের যতগুলো রুম আছে সবগুলো রুমেই কিন্তু ত্রাণ রাখা হয়েছে এবং ত্রাণের এখানে সংকলন না হওয়ার কারণে কিন্তু ত্রাণের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিগনেসিয়াম খেলার মাঠ রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছে এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন ট্রাকে করে বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানো হচ্ছে এবং আপনি জানেন যে ত্রাণ পাঠানোর জন্য শুরুর দিকে তারা বলেছিল পর্যাপ্ত গাড়ি তারা পাচ্ছে না এবং সেখানে কিন্তু আমরা সেটিই দেখছি। সেটি ফলশ্রুতিতে আমরা মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা, আপনি জানেন যে শুরুর দিকে তারা প্রথম দিকে ত্রাণ কিন্তু সেবা বাড়ছিল এবং তারা বলছিল যে বাচ্চা অর্থাৎ শিশুদের পোশাকের একটা ঘাটতি তারা শুরুর দিকে বলেছিলেন। এরপর কিন্তু সেই ঘাটতিটাও মেটানোর জন্য আশপাশ থেকে অর্থাৎ রাজধানীর বাসিন্দা কিন্তু তারা ছোট বাচ্চাদেরও পোশাক তারা নিয়ে এসছেন এবং এখানে একটা জিনিস আপনাকে দেখাচ্ছি যে একটা অংশ কিন্তু তারা প্যাকেজিং করছে, আরেকটা অংশ অন্য জায়গায় তারা বাজ করে রেখে দিচ্ছে গোছালো ভাবে এবং মানুষের মনে যে আগ্রহ উদ্দীপনা এবং আমরা কিন্তু আজকেও দেখেছি অনেকে টাকা দিচ্ছেন, শিশুদের পোশাক দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন এবং কোনো ধরনের সমস্যা যেন না হয় সেজন্য তারা হাতে হাত থেকে সম্মিলিতভাবে কাজ করছেন এবং আমরা নানা শ্রেণী পেশার মানুষ এখানে দেখেছি, একেবারে বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যারা একটু কাজ করতে পারে, যারা হাঁটতে চলাতে তারাও কিন্তু আসেন এবং তারা বলছেন যে এই যে একটা সম্মিলিতভাবে কাজ, এই কাজটা কিন্তু জাতির মধ্যে একটা ঐক্যবদ্ধতা নিয়ে আসছে এবং এটি কিন্তু মানুষের মধ্যে একটা বিভেদ যেটি ছিল সেটি কিন্তু গুছিয়ে একসাথে কাজ করে একটা নতুন বাংলাদেশ গড়ার যে তাদের প্রত্যয় সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনি দেখবেন যে অনেকে কিন্তু কাজের ফাঁকে অফিস রেখে বা যে যতটুকু সময় পাচ্ছেন তারা কিন্তু ততটুকুই এখানে হচ্ছে তাদের কাজ করে যাচ্ছেন এবং মানুষের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে এবং এই যে ত্রাণ তারা চাচ্ছেন যে সবার সম্মিলিত সহযোগিতা বানবাসীদের পাশে দাঁড়াতে এবং এখানে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে সেই ত্রাণ তারা কিন্তু বিভিন্ন গাড়ির মাধ্যমে তারা সেই বন্যা কবলিত জেলাগুলোতে পাঠাচ্ছেন এবং তারা বলছেন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন বন্যা দুর্গতদের দুঃখ দুর্দশা শেষ না হয়। এই ছিল রাজধানীটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ আমার কাছে ত্রাণ সম্পর্কিত সর্বশেষ তথ্য।